হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জুবাইর রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে সারা বাংলাদেশে কতগুলো ইতালি ভিসা ডেলিভারি হয়েছে এবং কতগুলো ভিসা আজকে হয়েছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং এর পাশাপাশি যে ভিসাগুলো আজকে হয়েছে সেগুলো কোন কোন ক্যাটাগরিতে এবং কোন কোন শহর থেকে হয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা 2023 সালে রয়েছেন, 2024 সালে রয়েছেন কিংবা 2025 সালে রয়েছেন, সকলের জন্য আজকের এই ভিডিওতে বিভিন্ন আপডেট থাকবে। তাই সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তো ভিডিওতে আপনাদেরকে ফার্স্টেই জানিয়ে দিই, আজকে না, শুধুমাত্র বিগত এই এক সপ্তাহে আমরা যতটুকু রিচার্জ করে দেখেছি তা অনুযায়ী বলা যায় যে বর্তমানে প্রায় পাঁচটা সিটি রয়েছে, যে পাঁচটা সিটি থেকে প্রচুর পরিমাণে ভিসা রিজেকশন হচ্ছে। এবং সেই পাঁচটা সিটির মধ্যে সর্বপ্রথমে রয়েছে নেপোলি থেকে বর্তমানে যে পাসপোর্টগুলো হচ্ছে ভিসা ডেলিভারি হচ্ছে তার মধ্যে বেশিরভাগ রিজেকশন হচ্ছে। আপনার যদি দিনে 20টা পাসপোর্ট ডেলিভারি হয় তার মধ্যে হয়তো 5টা ভিসা হয়, বাকি 15টাই রিজেকশন। আর এই যে ভিসা রিজেকশন গুলো হচ্ছে এগুলোর পিছনে রয়েছে নেপোলের কিছু দালাল। হ্যাঁ, নেপোলি দালাল যারা রয়েছে তাদের মতো কিছু দালাল রয়েছে। এই দালালগুলোর জন্যই নেপোলিবাসী বা নেপোলিতে যারা আবেদন করেছেন তাদের এই ভোগান্তিগুলো সৃষ্টি হয়েছে এবং এই ভিসাগুলো রিজেকশন হচ্ছে। কারণ অবৈধ পথ আর কতকাল, অবৈধ দিন একদিন শেষ হবে। যারা এই অবৈধভাবে মানুষগুলোকে ভোগান্তির শিকার করেছে, অবৈধভাবে টাকা খেয়ে মানুষগুলোকে ভুয়া নুলস্তা হাতে ধরিয়ে দিয়েছে, তাদেরকে নিঃস্ব করেছে, তাদের বিচার একদিন না একদিন ঠিকই হবে। হয় দিনেতে হবে, নয় হয়তো বা আখিরাতে হবে। একদিন না একদিন ঠিকই পাবে তারা শাস্তি। হ্যাঁ, কারণ এই মানুষগুলো 2টা বছর অপেক্ষা করেছে, এখন তাদের ভিসাগুলো রিজেকশন হচ্ছে। নেপোলির পাশাপাশি সিসিলিয়া থেকে প্রচুর পরিমাণে ভিসা রিজেকশনের মেসেজ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রিমিনি থেকেও প্রচুর ভিসা রিজেকশন হচ্ছে। বাড়ি শহর থেকেও ভিসা রিজেকশন হচ্ছে। এবং এর পাশাপাশি এতদিন আমরা রাগোসা থেকে ভিসা হতে দেখেছি, এখনো ভিসা রাগোসা থেকে হচ্ছে। এছাড়াও রাগোসা থেকেও কিন্তু ভিসা রিজেকশনের তথ্য আমরা পাচ্ছি। তো এই মোস্ট 5টা সিটি খুবই ডেঞ্জারাস। আপনারা যারা এই 5টা সিটির মধ্যে আবেদন করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আপনি কত সালে নলস্তা আবেদন করেছেন বা কত সালে ফ্লুসিতে আবেদন করেছেন এবং আপনাদের নলস্তাটা বর্তমানে কোন অবস্থা রয়েছে। অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের মেসেজগুলো উত্তর দেওয়ার জন্য। আসলে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ মেসেজ আসে, তো সবগুলো চেক করা সম্ভব হয় না। তারপর আমরা চেষ্টা করি যাতে সকলের মেসেজগুলো বা সকলের কমেন্টগুলো উত্তর দিতে পারি। তো যাই হোক, আর এছাড়া হচ্ছে আজকে আরো বেশ কিছু কথা বলবো। সেগুলোর মধ্যে যে 5টা সিটির কথা বললাম এগুলোর মধ্যে সবই ভিসা রিজেক্ট হবে বিষয়টা এরকম না। কিন্তু আগেই বলেছি যে বেশিরভাগ ভিসা রিজেকশন হচ্ছে, কিন্তু আবার অনেকেই ভিসা পাচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা। আর এছাড়াও আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, যারা 2025 সালের ফ্লুসিতে আবেদন করেছেন তারা ভাই দুশ্চিন্তা করবেন না। কারণ হচ্ছে কি, 2025 সালের ফ্লুসিতে আপনি আবেদন করে যদি নুরস্তা পেয়ে থাকেন তার মানে আপনার ভিসা 100% কনফার্ম। এই বিষয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ 2025 সালে একটা নুরস্তা বা একটা ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার জন্য ইতালি পেফুত্তরা সুই অফিস সব জায়গা থেকে যাচাই বাছাই হয়ে মালিক পক্ষে জবাবদিহিতা নিয়ে মালিক পক্ষ আপনাকে নিতে চায় কিনা, কত টাকা বেতন দিবে, কোথায় রাখবে, সকল কিছু ডিটেলস মালিক পক্ষকে জবাব দিতে করে তারপরেই মূলত একটা ওয়ার্ক পারমিট ইস্যু করা হয় এই 2025 সালের ক্ষেত্রে। তো যারা 2025 সালে আবেদন করেছেন আপনাদের যদি নুলস্তা হয়ে থাকে আপনারা ভাই কোনো রকমের দুশ্চিন্তা করবেন না। জাস্ট খালি আপনারা ওয়েব ফর্ম পূরণ করে আপনারা একটা মেল করে রাখবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন তার 1 মাসের মধ্যে আপনাদের ভিসাগুলো হয়ে যাবে, কোনো রিজেকশন নেই। 2025 সালে যত আবেদন হয়েছে, যত নুলস্তা এসেছে তাদের মধ্যে 99% ভিসা হয়েছে। দুই একটা হঠাৎ একটা রিজেকশন হয়, কিন্তু সেটা খুবই রেয়ার কেস, হঠাৎ দুই একটা হয়। তো সে বিষয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর কথা হচ্ছে অনেক আপডেট আপনাদেরকে দিলাম, তারপর আরেকটা বিষয় আপনাদের ছোট করে জানিয়ে দিই। সেটা হচ্ছে যারা 2023 এবং 2024 আবেদন করেছেন অবশ্যই আপনার যে মাধ্যম বা যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে কমিউনিকেশন ঠিক রাখার চেষ্টা করবেন। কারণ এখন প্রতিটা মালিকের কাছে মেল করা হচ্ছে, প্রতিটা মালিকের কাছে জবাব দিয়ে চাওয়া হচ্ছে যে সে এখনো পর্যন্ত বা 2 বছর পর এসেও সেই শ্রমিকটাকে নিতে চায় কিনা, বা নিলে সেই শ্রমিকটাকে কত টাকা বেতন ভাতা দিবে, সেই বিষয়গুলো মালিকের থেকে জানতে চাওয়া হচ্ছে। তো মালিক যদি হ্যাঁ করে দেয় তাহলে আপনার ভিসা হয়ে যাবে, এই বিষয়টা কনফার্ম থাকেন। তো যাই হোক, অনেক বিষয় বললাম, এখন আপনাদেরকে আজকের যে ভিসা আপডেট গুলো রয়েছে সেগুলো জানিয়ে দিই। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে প্রায় 86টার মতো, যার মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে আপনার হচ্ছে প্রায় 21টা এবং ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 13টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 10টা। তো সব মিলে আজকে জব ক্যাটাগরিতে প্রায় হচ্ছে 30টার মতো ভিসা হয়েছে এবং ফ্যামিলি ক্যাটাগরিতে 14টার মতো ভিসা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে একটি ভিসা আজকে তথ্য পেলাম, সেটা হচ্ছে 15 মে 2025 সালে জমা করা ছিল এবং সেটা আজকে ভিসা হয়েছে। এবং এর পাশাপাশি 2025 সালে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে প্রায় আজকে 4টা ভিসা তথ্য আমরা পেয়েছি। এবং জব ক্যাটাগরির ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে 2023 এবং 2024
উভয় সালের পাসপোর্টেই ভিসা হচ্ছে এবং ভিসা রিজেকশন হচ্ছে। আর 2025 সালে যারা নতুন করে পাসপোর্ট জমা দিচ্ছে এর মধ্যে একটা পাসপোর্টে ভিসা রিজেকশন নাই, সব ভিসা হচ্ছে, সব ভিসা হচ্ছে। সেজন্যই বললাম 2025 সালে যারা আছেন তারা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে 2023 সালে 2টা পাসপোর্টে ভিসা হয়েছে এবং সেই 2টা পাসপোর্টে ছিল আপনার হচ্ছে সালেন্নর সিটি থেকে, এবং বাকি যে 8টা পাসপোর্ট ছিল সেগুলোর মধ্যে হচ্ছে রোম শহর থেকে একটি তথ্য পেয়েছি, এবং এর পাশাপাশি আনকোনা সিটি থেকেও ভিসা হওয়ার তথ্য আমাদের কাছে রয়েছে। এছাড়া বাড়ি থেকেও প্রায় 2টি ভিসা হয়েছে, তরেন্ন থেকে তো একটি ভিসা হওয়ার তথ্য পেয়েছি। তো এই ভিসাগুলো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে হয়েছে, এবং এর পাশাপাশি ট্যুরিস্ট ক্যাটাগরিতে আজকে প্রায় 16টার মতো ভিসা আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে হয়েছে। এবং 2025 সালে যারা নতুন করে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে চান আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বর্তমান ট্যুরিস্ট ভিসার যে হচ্ছে ভিসা রেশিও সেটা খুবই ভালো। ইতালিতে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট ভিসা বর্তমানে বাংলাদেশিরা পাচ্ছে, প্রতিনিয়ত প্রায় 18টা 20টা 25টা করে ভিসা পাচ্ছে। তো অ্যাভারেজে যদি 20টা হয় তাহলে মাসে 600। হ্যাঁ, তো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ ভিসা ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিরা পাচ্ছে। তো আপনাদের যদি বিভিন্ন কান্ট্রি ঘোরা থাকে সেক্ষেত্রে আপনার ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে পারেন ইতালির জন্য। তো এছাড়াও স্টুডেন্ট ভিসা আজকে বেশ কিছু ভিসা হয়েছে, আজকে স্টুডেন্ট ভিসায় অলমোস্ট 9টার মতো ভিসা হয়েছে। তো এবং সবগুলোই 2025 সালে জমা করা ছিল, এবং ট্যুরিস্ট ক্যাটাগরিতে যে ভিসাগুলো হচ্ছে সবই 2025 সালে। ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে যারা আছে আপনারা হয়তো ভাবতে পারেন যে ইতালিতে পাসপোর্ট জমা দিলে মাসের পর মাস ওয়েটিং থাকবে, কিন্তু এখন আর ওয়েটিং নেই। এখন 2023 এবং 2024 যারা জমা করেছিল জব ক্যাটাগরি তাদেরটাই শুধুমাত্র ওয়েটিং আছে, এছাড়া বাকি কারো পাসপোর্টই ওয়েটিং এ নাই। সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে ভিসাগুলো হয়ে যাচ্ছে। তো আপনারা এখন আর নির্দ্বিধায় ট্যুরিস্ট ক্যাটাগরি ইতালির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর ভিসা রিজেকশনের সংখ্যা ছিল প্রায় 18 থেকে 20টার মতো। তো এই হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাওয়া আমার কাছে থাকা প্রাপ্ত সর্বশেষ আপডেট। তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং এর পাশাপাশি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে পাওয়া আপডেট গুলো আপনাদেরকে জানিয়ে দিই। চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি সর্বমোট 27টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে, এবং এর মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 7টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 3টা। তো সর্বমোট 10টা পাসপোর্টে ভিসা হয়েছে জব ক্যাটাগরিতে বা কাজের ভিসা। এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে 9টা ভিসা হয়েছে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে। আর ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 8টা থেকে 10টার মতো। তো এই হচ্ছে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেট। এবং এর পাশাপাশি সিলেট বিএফএস গ্লোবালের কথা যদি বলি, তো আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে 30টা, যার মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 6টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 3টা। তো 9টা ভিসা আজকে হয়েছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে। আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 11টা, সর্বমোট 20টা ভিসা হয়েছে আজকে সিলেট বিএফএস গ্লোবালে। আর ভিসা রিজেক্টের পরিমাণ ছিল প্রায় 10টার মতো। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই পাসপোর্ট তারা ডেলিভারি এবং জমা দিচ্ছে এবং নিচ্ছে। তো আজকে দেখা গেছে সব মিলে প্রায় 160 থেকে 65টার মতো ভিসা তারা ডেলিভারি করেছে, যার মধ্যে প্রায় 100 অধিক ভিসা হয়েছে। আর পাসপোর্ট জমার কথা যদি বলি তো সেক্ষেত্রে প্রায় 200-র মতো পাসপোর্ট আজকে তারা জমা নিয়েছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যারা এখন বর্তমানে প্রচুর পরিমাণে কাজ চলতেছে এটা আমি একদম শিওর। ইতালি বিভিন্ন শহর থেকে বিভিন্ন ভাবে প্রচুর পরিমাণে ভিসা রিজেক্ট এবং ভিসা হওয়ার আপডেট আমরা গুলো পাচ্ছি। এরপরও অনেকেরই রয়েছে যাদের ভিসা রিজেক্ট হচ্ছে এবং তারা সেই বিষয়গুলো জানাচ্ছে না, তো সেই জন্য আমরা সেই আপডেটগুলো পাচ্ছি না। তো যাই হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আপডেটগুলো প্রতিনিয়ত পাচ্ছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি আপনাদের দোয়ায়। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।